হ্যালো আর্মিস, কেমন আছো? আপসেট আছো কি? আমিও ছিলাম যখন জানতে পারলাম বিটিএসের ওল্ড ড্রোম বিল্ডিং সেল আউট হয়ে গেছে এবং সেটা কিনেছেন অ্যাক্টর কিম ও পিন। এবং কৌতূহলবশত ওনার ইনস্টা অ্যাকাউন্ট চেক করছিলাম উনি এই বিষয়ে কোনো পোস্ট করেছেন কিনা জানার জন্য। ওনার পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে বুঝলাম কিছু টক্সিক আর্মি ওনাকে হেট কমেন্ট করছে। তাদের উদ্দেশ্যে বলছি, একটা কথা বলো তো, উনি যদি এই জায়গাটা না কিনতেন অন্য কেউ কিনতো না? বিগিট এই জায়গাটা সেল করতে চেয়েছে বলেই না উনি কিনতে পেরেছেন। বিগিট তো কোনো ছোট কোম্পানি না যে কেউ ওদের থেকে কোনো কিছু জোর করে কেড়ে নেবে। অন্তত নিজের আইডলের সম্মানের কথাটা ভেবে হেড কমেন্ট করাটা বন্ধ করো, কারণ তোমাদের এই হেড কমেন্টসগুলো দেখে বিটিএস হেটার্সরা বিটিএস এবং আর্মিদের নিয়ে নানা রকম বাজে মন্তব্য করার সাহস পেয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সেই সমস্ত আর্মিদের যারা নিজেদের আইডলের কথা আগে ভেবে বিনের কাছে গিয়ে টক্সিক আর্মিদের হয়ে ক্ষমা চেয়েছো। আর যে সমস্ত আর্মিরা ওনার পোস্টে গিয়ে বারবার রিকোয়েস্ট করছো যে এই জায়গাটা রিনোভেট যাতে উনি না করেন, তাদের বলছি, আচ্ছা এই বিল্ডিংটা আমাদের কাছে এত স্পেশাল কেন? কারণ এই বিল্ডিংটাকে বিটিএসের ফার্স্ট স্কুল বা হোস্টেল বলা যেতে পারে। এখানেই ওরা প্রথম একে অপরের সাথে পরিচিত হয়েছে, তারপর একটু একটু করে এখানেই বড় হয়েছে, নানা জিনিস শিখেছে, নানা রকম ভালো মেমোরিজ তৈরি করেছে। আর যেহেতু আর্মিরাও ওদের টিমেরই একজন মেম্বার বলে ওরা ভাবে, সেহেতু আর্মিরাও নিজেদের নানা রকম মেমোরিজ ওখানে ছেড়ে রেখে এসেছে। আচ্ছা, আমাদের আর্মিদের মধ্যেও তো এমন অনেকেই আছে যারা এখনো স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে, হোস্টেলে থাকে। আবার অনেকের এই জায়গাগুলো শেষ হয়ে গেছে, মানে তারা ছেড়ে চলে এসেছে। তো তাদেরও তো তাদের বেস্ট ফ্রেন্ডদের সাথে এই জায়গাগুলোতে অনেক মেমোরিজ আছে যেগুলো তারা কোনো দিন ভুলবে না, কিন্তু তাদের ছেড়ে আসতে হয়েছে। আর সেই ছেড়ে আসার কয়েক বছর পর যদি হঠাৎ তারা জানতে পারে যে ওই জায়গাগুলো রেনোভেট করা হচ্ছে, তো তারা কি সেই কর্তৃপক্ষকে গিয়ে বলতে পারবে যে তোমরা প্লিজ এই জায়গাগুলোকে রেনোভেট করো না, কেননা এখানে আমাদের বন্ধুদের সাথে অনেক মেমোরিজ আছে? করা উচিতও না, সম্ভবও না, কারণ ওই জায়গাগুলো রেনোভেট হচ্ছে কোনো ভালো উদ্দেশ্যে। ঠিক তেমনই বিল্ডিংটাও তো খালি পড়ে আছে, কোনো ইউজ হচ্ছে না। তো উনি যদি কোনো ভালো কাজে এই বিল্ডিংটাকে লাগান, তো সেটা তো ভালো কাজ হবে না? আর আমরাও তো স্কুল ছেড়ে আসার পরেও আমাদের বন্ধুদের সাথে নানা রকম নতুন মুহূর্ত তৈরি করি। ঠিক তেমনই ওয়েভার্স আছে, আরও নানা ওয়েবসাইট আছে যেখানে আমরা নতুন মেমোরিজ তৈরি করতে পারবো। তাই ওনাকে বারবার এই ড্রোমটা রেনোভেট করতে বারণ করে বিব্রত করো না প্লিজ। স্টে হ্যাপি, স্টে হেলদি, মুভ অন করো, নতুন মেমোরিজ বানাও, চেষ্টা করো এমন কিছু করার যাতে তোমরাও বিটিএস এর সাথে একদিন মিট করতে পারো। পার্পল ইউ।